ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমার সঙ্গে আছেন আমাদের জায়ান আহমেদের বাবা এবং মা, দুজনই খেলা দেখতে এসেছেন। আমরা একেবারে অল্প সময় নিব তাদের কাছ থেকে। ভাইয়া, কেমন লাগছে আসলে ছেলের খেলা দেখতে এসে? তুমি মাকে জিজ্ঞেস করো first. I mean, this is it's a very exciting moment, right? সবার জন্য খুব exciting moment. A little bit nervous, but alhamdulillah, good to know that he's fully fit to play. Yeah, well, it's a really difficult time for me to express my feelings yet, but just a little bit emotional. That's about it. Nothing. জায়ান আহমেদের বাবা এসেছেন মোটামুটি ফর্মাল ড্রেসে, কিন্তু মা আরো বেশি এক্সাইটেড, ম্যাচ নিয়ে জার্সি পরে চলে এসেছেন। কতটা এক্সাইটমেন্ট কাজ করছে? অনেক এক্সাইটেড, নার্ভাস, ইমোশনাল। এই ফিলিংসটা আমি ডিসক্রাইব করতে পারবো না, কেমন ফিল করছি। আর মনে হয় সব কিছুর চেয়ে নার্ভাসটাই বেশি, বাট ইনশাল্লাহ আজকে জিতবে, এইটাই বিশ্বাস রেখেছি। নেক্সট আল্লাহর উপর। জায়ান যখন জাতীয় সঙ্গীত গায় মাঠে দাঁড়িয়ে, তখন আসলে কেমন লাগে? আই ক্যান হোল্ড মাই টিয়ার্স। আসলে তখন একদম চোখের পানি চলে আসে। আমি অনেক ইমোশনাল মোমেন্ট থাকে ওই সময়টা। আসলে দেশের জন্য, দেশের মাটিতে দেশের জন্য খেলবে, এর চেয়ে আর বড় কী চাওয়ার থাকতে পারে আমাদের? আর মানুষের এত ভালোবাসা, এটা আসলে আমরা এত গ্রেটফুল। কয়েকটা বাচ্চার সঙ্গে কথা বলছিলাম যারা জাতীয় সঙ্গীতের সময় জায়ানদের সঙ্গে থাকবে। সবাই বলছে হামজা চৌধুরী বা শ্রমিক সোমদের সঙ্গে, কেউ জায়ান বা কিউবাদের নামও বলছে। এই যে একেবারে এত অল্প দিনে জায়ান যে সবার কাছে জায়গা করে নিয়েছে, এই ব্যাপারটা কেমন লাগে? Very emotional, right? It's a dream come true for the players, of course, for parents as আমাদের জন্য এটা very special moments. কালকে আমরাও আসছিলাম ওর ট্রেনিংটা দেখতে, বাচ্চাদের আওয়াজ শুনতেছিলাম জায়ান আহমেদ, রাইট? তো আমি মাকে বলতেছিলাম যে হি ওয়াজ ওয়েভিং হ্যান্ড, আমি উপর থেকে দেখতে পাচ্ছিলাম না। পরে শুনলাম যে full of kids came in and asking for his name. Of course, it's very emotional, the time that we are going through, and it's really a proud moment for us to see, be able to get to the level, right, the next phase of his career, of his life. শরীফ ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে আজকে তার জায়ানের সঙ্গে কথা হয়নি, কিন্তু আপনার সঙ্গে কথা হয়েছে। কি কথা হয়েছে যদি একটু বলতেন? আমি সব গেমের সময় বলি যে ও কেমন ফিল করছে, ও ঠিক আছে কিনা, এইটাই জিজ্ঞেস করেছি, এবং ও আমাকে বলছিল মা আই এম রেডি, আই এম ভেরি এক্সাইটেড, ইনশাআল্লাহ আজকে ভালো কিছু হবে। ক্যাম্পে একসঙ্গে থাকা, প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করা, এসব বিষয়ে গল্প হয় কখনো জায়ানের সঙ্গে? না, ও কখনোই এইগুলা নিয়ে কখনোই ওর কোনো কমপ্লেন নেই। আলহামদুলিল্লাহ, ও সব কিছুতেই খুশি, এবং সব সময় বলে টিমের সব মেম্বারসরা, ওর টিমমেটরা অনেক সাপোর্ট বলে যে ব্যাপারটা আসলে খুব অল্প সময়ের মধ্যে স্বপ্নের মতো একটা টাইম কাটছে নিশ্চয়ই। হ্যাঁ, ওইটা তো অবশ্যই। আমরা যদি জানতে চাই আসলে, যদিও বলাটা কঠিন, কি হবে মনে হচ্ছে ভাই ম্যাচে আজকে? We're ready. His team, him and the team is ready. I think the Bangladesh will have the best chances to play against and beat India in last, maybe, as I said, the 2 decades we didn't have a win. I think this team is very special, very, very special. Inshallah, it'll be a dogfight until the end, and inshallah Bangladesh will pull out a win. আপুর কাছে আমার লাস্ট প্রশ্ন, আপনি একজন বাংলাদেশী, আজকের ম্যাচটা যদি সত্যি আমরা ভারতের বিপক্ষে জিততে পারি, কতটা আনন্দ কাজ করবে? এটা আসলে এখন বলতে পারছি না, এটা ডিসক্রাইব করতে পারছি না। ভিতরে খেলা দেখতে যাচ্ছি একমাত্র বিশ্বাস নিয়ে যে আজকে আমরা জিতবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আমরাও ভাবছি এবং বিশ্বাস রাখছি যে আজকে জিতবো, এবং জায়ান আহমেদ নিশ্চয়ই ভালো পারফর্ম করবেন। জায়ান আহমেদের বাবা মা সেই একই কথাই বলছিলেন যে আসলে বাংলাদেশের হয়ে যখন জায়ান খেলে তাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, এবং এভাবে সবাইকে আসলে অনুপ্রাণিত করে। জায়ান আহমেদ খুবই অল্প দিনের মধ্যে সবার কাছে আসলে অন্যরকম একটা জায়গা করে নিয়েছে। নিশ্চয়ই সেখান থেকে নিজের অবস্থানকে আরও উপরে নিয়ে যাবেন জায়ান আহমেদ, এবং একই সঙ্গে বাকিরাও দলের সঙ্গে সমান তালে পারফর্ম করবে এবং বাংলাদেশের জয়ে অবদান রাখবে, সেই প্রত্যাশাই। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।